হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিও ঠিক এই সময় দিয়ে শুরু করছি। এখন আমি এই যে সবজি কাটছি, সবজি না শাক কাটছি আর কাটাকুটি করছি। কাটাকুটিটা জোগাড় করে রেখে যাব একটু চায়ের দোকানে। অনেক দিন পর আজকে যাব একটু চায়ের দোকানে। তো তার আগে কাটাকুটি করছি, তোমাদের দেখাই। আর মেথি শাক আনা হয়েছিল, তো মেথি শাকটা তো আছে, তো মেথি শাকটাই আজকে করব। আর করব মাছের ঝোল আলু দিয়ে। আর কিছু করব না, এই দুটোই করব, মাছের ঝোল আর মেথি শাক। তো সেইগুলোই জোগাড় টোগাড় করে নিচ্ছে আর কি। ছাড়ানো হয়েই গেছে প্রায়, তোমাদের দেখাই, দাঁড়াও মাদুরে বসে ছাড়াচ্ছি। এই দেখো প্রায় ছাড়ানো হয়ে গেছে, আর এইটুখানি বাকি আছে। এই যে, আর এই যে ছাড়ানো হয়ে গেছে। কেটে নেবো এইগুলো ভালো করে ধুয়ে। আর ওই মাছের ঝোলের জন্য ওই যে ধনেপাতা টমেটো বার করে রেখেছি, টমেটো বেগুন দেবো মেথি শাকে। এখন ঘড়িতে বাজে 10টা 44। আমি দোকানে এসেছি, চায়ের দোকানে। সবজি টবজি সব কেটে এসেছি, কিন্তু রান্না করিনি। গিয়ে রান্না করব। মাছের ঝোলের জন্য আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি, মানে মাছের ঝোলের জন্য। আর শাকের জন্য শাকটা কেটে তারপরে সব কিছু মানে রেডি করে এসেছি আর কি, ধুয়েও রেখে এসেছি। দিয়ে শুধু রান্নাটা করবো, শাকটা ধোয়া হয়নি, এই রান্নাটা করলে বাবা চলে আসবে 1 ঘন্টা, বাবা চলে আসবে 1 ঘন্টার মধ্যে। ঘরে সবজি কেটে আর দোকানে গেলাম। দোকানে 1 ঘন্টা মতন ছিলাম, 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতন প্রায় ছিলাম। এখন 12টা বাজে, তো এখন রান্নাটা বসিয়ে দেবো। কাটাকুটি তো পুরোপুরি রেডি, মানে ধোয়াও হয়ে গেছে, শুধু শাকটা ধুলে হয়ে যাবে। তখন রান্নাটা বসিয়ে দিই। মানে ছাতু টাতু খেয়েছিলাম, সব ছড়িয়ে ছিটিয়ে, তো এগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই ঝপ করে। দাঁড়াও দেখা তোমাদের ব্যাগ। এটা তো মাছের ঝোলের জন্য, আর এটা হলো মেথি শাকের জন্য। তো এগুলো করে নিই। মেথি শাকটা শুধু ধোয়া বাকি আছে, এই যে। আর এখানে ধনেপাতা, তারপরে এই যে সব কেটে কুটে মোটামুটি ধুয়ে চলে গেছিলাম। শাকটা এখনো ধোয়া হয়নি, ধোবো। এই যে এখন রান্না বসিয়ে দিই ঝপ করে, 3 পারে 3টে হয়ে যাবে এক্ষুনি। 1টার মধ্যে রান্না করে আবার দোকান যাব। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, 3 পারে 3টে বসালে হয়ে যাবে। ঝপ করে রান্না করে 1টার মধ্যে 1টা 1.5টার মধ্যে দোকানে চলে যাবো, আবার বরমশাইয়ের দোকানে। মানে আমি যাযাবর হয়ে গেছি, একবার এখানে একবার ওখানে একবার সেখানে ওই করছি আর কি। তো তাড়াতাড়ি করে নিই চলে যাই। এত তাড়াহুড়ো করে রান্না করছি, আর এত তাড়াতাড়ি করে রান্না করছি, কাটাকুটিগুলো করে গেছিলাম, তাও তাড়াতাড়ি হচ্ছে। 12টার সময় আমি ভাত বসিয়েছি, মানে 12টার সময় এসেই ভাত বসিয়েছি। আর মেথি শাকটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এক্ষুনি নামাবো। মাছ ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা বসিয়েছি। এবার মাছের ঝোলটা মানে করলে হয়ে যাবে। ভাত নামিয়ে দেবো এক্ষুনি, মাছের ঝোলটাও মানে আলু টালু কষিয়ে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর কি। আর বাসন ছিল, বাসনও মেজে নিলাম, বেশ কটা বাসন পড়েছিল, ওই বাসনগুলো মেজে নিলাম। মানে কি যে তাড়াহুড়ো করছি, এই দেখো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করছি। এবার গ্যাস ওভেনটা ভালো করে আজকে সাবান দিয়ে মাজবো, সাবান দিয়ে মেজে একদম চকচক চকচক করে দেবো। তো রান্নার বান্নাটা শেষ করে নিই, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 12টা, দাঁড়াও ফোনে দেখি, ফোনে ভালো বোঝা যাবে। 12টা পুরো 40 বাজে। কত 40 মিনিটের মধ্যে কত তাড়াতাড়ি করছি। তো করে নি রান্নাটা। হ্যাঁ, মনে হচ্ছে আমি যুদ্ধে নেমেছিলাম। 1 ঘন্টার মধ্যে কিন্তু ভাতও হয়ে গেছে, মেথি শাকও হয়ে গেছে, মাছের ঝোলও প্রায় হয়ে গেছে, নামাবো। ওই দেখো, দেখেছো? আর গ্যাস ওভেনের সব মানে উনুনগুলো নামিয়ে রেখেছি। এখন গ্যাস ওভেনটা মাজবো। বাসন পুরো মাজা হয়ে গেছে, সমস্ত বাসন মেজে নিয়ে জলও ফেলে এসেছি, জল টল ফেলে এসেছি। এখন গ্যাস ওভেনটা মুছলে, মানে ভালো করে মাজলে একদম কাজ শেষ হয়ে যাবে। আর মানে আমি যদি জানতাম, হঠাৎ করেই কিন্তু চায়ের দোকানে যাওয়া হলো, যদি জানতাম যে চায়ের দোকানে যাবো, সকাল সকাল একটু রান্না করেই নিতাম। আর তাছাড়া আমি আলমারি গোছাচ্ছিলাম আর কি সেই সময়টা, মানে ঘরের সমস্ত কাজ বাজ সেরে রান্না করবো, তো রান্না না করে একটু আলমারিটা, হঠাৎ করেই মনে হলো একটু আলমারিটা গোছালাম।
পুরোটা গোছাইনি, শুধু আমার জায়গাটাই গুছিয়েছি। মানে আমি যেই জায়গাটা জামা কাপড় রাখি সেই জায়গাগুলো ভালো করে গোছাচ্ছিলাম। মানে অনেক চুড়িদার ছিল, অনেক বলতে মানে কয়েকটা চুড়িদার ছিল যেগুলো মানে পরছিলামই না, একদমই মানে রাখাই ছিল আমার গায়ে ঢিলা, অনেকটা ঢিলা, যেটা পরতে গেলে এখন অনেক সেলাই করতে হবে বা আমার থেকে অনেকটা লম্বা। তো সেইগুলো আমি একদম বার করে রাখলাম যে পরবই না যখন। আর ছোট্ট ঘর, তোমরা তো জানোই ছোট ঘর বলে আমি জামা কাপড়ও অত বেশি কিনতে চাই না, যে রাখার জায়গাটা কোথায়। একটা আলমারি, কাঠের শোকেসটা আছে, তা ঘরে অন্য কোনো জায়গা নেই যে রাখবো, কেমনভাবে রাখি সেই বালতিগুলোর মধ্যে মধ্যে রাখি, কত বালতির মধ্যে রাখা যায়, তাই না? তোর জন্য আমার জায়গাটা গুছিয়েছি। এখন আস্তে আস্তে বড়মশাইয়ের ওখান থেকে গোছা। ছেলে ওই বাড়িতে গেছিল মায়ের ঘরেতে, মায়ের ঘর থেকে চান টান করে আর এলো। তো ওকে একটু ভাত দিয়ে দিই, মেথি শাক দিয়ে ভাত দিয়ে দিই, মাছের ঝোলটাও খেতে খেতে হয়েই যাবে, মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবো। আর তোমাদের আরেকটা ভালো খবর শোনাই, জানো তো আমাদের যে বলছিলাম না যে আমাদের মানে ড্রেন হবে, ড্রেনের লাইনটা হচ্ছে, অনেকটা ঘরের কাছে চলে এসেছে, অনেকটা। তোমাদের ভাবছি দেখাবো আজকে, দেখি আজকে যদি আমি মানে ভুলে না যাই তাহলে তোমাদের দেখো, অনেকটা কাছে চলে এসেছে। যেখানে সেই সরস্বতী পুজোর দিন পুজো হচ্ছিল সেইখানে চলে এসেছে। মানে কত দিন ধরে কাজ চলছে, কতটা বড় জায়গা, তার মানে ভাবো। সেই এই করে 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 করতে করতে আমাদের ঘরের কাছে এসেছে। আর আমাদের ঘরটা কিন্তু একদম লাস্টের দিকে। তো একটা বস্তি বাড়ি তো কিছুটা জায়গা নিয়ে হয়, তো সেই জায়গাটার মধ্যে আমাদের বাড়িটা হচ্ছে একদম লাস্টের দিকে, আর মায়ের বাড়িটা অনেকটা সামনের দিকে। আমার মাদের ঘরটা অনেকটা সামনের দিকে, তো অনেকটা কিন্তু কাছে চলেই এসেছে। আর এক সপ্তাহ মনে হয় লাগবে না, আমাদের ঘরের কাছেই চলে আসবে। মানে কতটা মানে কাজ হচ্ছে তাড়াতাড়ি করে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেল, শান্তি। একটার মধ্যে এক্ষুনি ছেলেকে খেতে দেবো, ছেলেকে খেতে দিতে দিতে বড় মশার জন্য বেড়ে নেবো, আর আমিও খেয়ে নিয়ে আর বেরিয়ে যাব। আর হ্যাঁ, শাশুড়ি মায়ের জন্য রাখবো, সব কিছুই রাখবো, রাখা থাকবে, বেশি বেশি করেই করেছি, ভাত মাছ শাক সব কিছুই রাখা থাকবে। কারণ ওই বাড়িতে কেউ নেই, তোমাদের তো মনে আগেই বলেছিলাম, শাশুড়ি মা 1 মাস আমাদের ঘরে আর 1 মাস আমার ভাসুরদের ঘরে থাকে। তো এখন তো ভাসুরদের ঘরে আছে, কিন্তু ওদের বাড়িতে কেউ নেই, তার জন্য শাশুড়ি মায়ের জন্য সবকিছু রেখে দেবো। ওনাকে বলে দিয়েছি সকালবেলায় সবকিছু রেখে দেবো, যে আমি না থাকলেও তাতান তো থাকবে, আর ওনার কাছে একটা চাবি থাকেই আমার ঘরের। তো উনি এসে ওনার মতন করে খেয়ে নেবে। একবার ফোন করে দেবো ওনাকে আরেকবার। তো হয়ে গেছে, এগুলো সেরে নিই, ঠিক আছে? আবার আসছি পরে। এই যে ছেলের জন্য বেড়ে নিলাম ভাত, ছেলে খেয়ে নিই। আর এইটা বড়মশাইয়ের জন্য বেড়ে নিয়েছি একেবারে, বড়মশাইকে দিয়ে দিই। আর এখানে আমার জন্য বেড়ে নিয়েছি, এই যে আমিও খেয়ে চলে যাব একেবারে। আর মাছের ঝোলটা এক্ষুনি নামাই, ধনেপাতা দিয়ে দিয়েছি। ভাত তো বেড়ে নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য কড়ার মধ্যেই রেখে দিলাম, উনি যখন আসবে উনি ওনার মতন করে খেয়ে নেবে। তো আজ কিন্তু মাছের ঝোল করেছি 6 পিস, তো বড়মশাইয়ের জন্য 2 পিস, শাশুড়ি মায়ের জন্য 2 পিস, আমি 1 পিস, ছেলে 1 পিস। খেয়ে দিয়ে চলে যাব দোকানে। এখন ঘড়িতে প্রায় 2টো বাজতেই যায়, তো আমি চলে যাচ্ছি বড়মশাইয়ের দোকানে। এই দেখো চলে এসেছি। তো বড়মশাই তো ওই পারে বসে আছে, আমি এখানে আছি। তো বড়মশাইকে বললাম যে খেয়ে নাও, ও বললো যে না, একটু পরে খাবো। আর রাস্তাঘাট কতটা ফাঁকা দেখো, একটা লোকজন যাতায়াত করছে না, মানে পুরোপুরি ফাঁকাই বলতে গেলে, যে যার মতন দোকান খুলে আর বসে আছে, এরকম একটা ব্যাপার জানো। তো যাই হোক, এমনিভাবেই চলতে হবে আর কি। লিখছিস, একটা লিখেছিস? লিখেছিস একটা, লিখ। কতগুলো লিখে ফেললাম আমি। লাস্ট ভিডিও করেছিলাম তখন দোকানে গেছিলাম, বড়মশাইয়ের দোকানে ভাত দিতে গিয়ে অল্প একটু ভিডিও করেছিলাম হয়তো তখন, তারপর কিচ্ছু ভিডিও করিনি। আর এই যে এখন ভিডিও করছি, কারণ তেমন কোনোভাবে কাজ ছিল না, কি করব, তার জন্য এমনি ফোনের মধ্যেই নানারকম ভিডিও একটু মানে গ্যালারিগুলো এত ফুল হয়ে গেছে, সেগুলো ডিলিট করছিলাম বসে বসে। অনেক ভিডিও অনেক ফটো, যেগুলো মানে রেখে লাভ ছিল না একদম, সেগুলো ডিলিট করছিলাম বসে বসে। তারপর একটা সিরিয়াল দেখছিলাম, তারপর তো একটু মানে এটা ওটা কাজ করছিলাম, অল্প স্বল্প কাজ, বেশি কাজ করিনি। আর এই যে বসলাম আটা মাখতে, এই যে রুটি করব, আর তার সাথে ভাবছি আলু ভাজা করব, কিন্তু আলু ভাজার মধ্যে একটু টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা করব, আজকের আলু ভাজা।
ঠাকুমা এসছে দেখেছিস? আটা তো মাখা হয়ে গেছে, এবার রুটিগুলো করে নিই আগে, তারপরে আলু ভাজা করব। ওই যে গামলাটার মধ্যে আটা মাখলাম ওটার মধ্যেই আলু ভাজা জন্য আলু কাটবো। তো আগে রুটিটা করে সরিয়ে নিই। আর এই যে আমার স্ল্যাবটা দেখছো, এই যে গ্যাস ওভেন রাখা, এটা কিন্তু সামনেই মানে বেলিন চাকিটা ধরে যাওয়ার কথা, কিন্তু মানে যখন এটা লাগিয়েছিল মিস্ত্রি তখন সামনের বেশ অনেকটা অংশ কেটে দিয়েছে। কেন কেটেছে আমি নিজেও জানি না, তার জন্যই কিন্তু এটা সাইডে করতে হয়, নাহলে কিন্তু সামনেই বসে বসে বেশ করা যেত। তো যাই হোক, জায়গাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম যাতে অসুবিধা না হয় রুটি করতে, হাতের মধ্যে কিছু না বাঁধে। আর পেপার না আমার কাছে নেই, জানো তো বন্ধুরা, পেপার যা ছিল দোকানে নিয়ে চলে গেছিলাম, পেপার নেই। তাই একটা এরকম কাপড়ের মধ্যে মানে ব্যাগ টাইপের কাপড়, এটার মধ্যেই করে নিচ্ছে আর কি, যা আটা পড়বে এর মধ্যেই পড়বে। তো রুটিটা করে নিই আগে, তারপরে আলু ভাজাগুলো করে নেব। রুটি হয়ে গেছে, এবার জায়গাটা একটু মুছে নিই। আর এই যে গ্যাস ওভেনটা তো মাজা পরিষ্কার করাই, শুধু একটা পাশ খুলে রেখেছি, কিন্তু আটার গুঁড়ো তো পড়বেই যতই সাবধান করে করি না কেন, কারণ আমার একটু রুটি বানাতে আটা অনেকটা বেশি দরকার হয়। তো একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে গেল। আর আগে আলু ভাজাটা করে নিই, তারপর গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেবো। একটু উপর দিয়ে মুছে নিলাম আর কি আটাগুলো, যে গুঁড়ো গুঁড়ো আটা পড়েছে ওইগুলোই। তারপর আলু ভাজাটা করে নিয়ে আর একটু ভালোভাবে মুছে নেব। রুটি তো হয়ে গেছে, তো এখন আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি। আলুগুলো দেখো ছাড়াচ্ছি না, কিন্তু ভালোভাবে ধুয়ে নেবো, অনেকবার করে ধুয়ে নেবো, একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই আলু ভাজাটা করব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, বেশ ভালো লাগবে খেতে, অন্যরকম টেস্ট। ভেবেছিলাম তড়কা করব, কিন্তু এখন তড়কা আমি করব না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো যখন নিচে নেমেছিলাম, যখন আটা মাখছি বা রুটি করছি, তখন 9টা বেজেছিল, মানে অতটা দেরি হয়ে গেছে। আর ভাবলাম করবো না, করা যেত, একটু যদি তাড়াহুড়ো করতাম, একটু তড়কাটা ভেজানো থাকলে ভালো হতো। করব কালকে, ভিজিয়ে রাখবো সকালবেলা তড়কা, তো কালকে করব, কাল বা পরশু যাই হোক একদিন করব, কিন্তু আজকে আর করলাম না, আজকে আলু ভাজাটাই করে নিই একদম। এই যে আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে, একটু ঢাকা দিয়ে রাখি। রুটি তো হয়ে গেছে। আজকে রাতের ডিনার আলু ভাজা আর রুটি। তো এটা হলো শাশুড়ি মাকে দিয়ে আসি, এটা দিয়ে আসি, তারপর আমরা খেয়ে নেবো। হয়ে গেছে আলু ভাজা, কি সুন্দর হয়েছে আলু ভাজাটাই, দেখো এখনো বন্ধ করিনি। এই যে বড় মশাই এখানে শসা পেঁয়াজ কাটছে। আমাদের রাতের ডিনার, এই দেখো আলু ভাজা, রুটি, পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা। এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।